বেটির জন্য বানাইলাম। বুঝি কি কও? কি করতেছ? এই যে শাকা জোড়া বানাই নিয়ে এলাম, তাই কইতাছি। এত সুন্দর ডিজাইন আছে, কার নিকে বানাইছো? তোমার বড় বেটির নিকে? সি কি কও তুমি নে? ওই বড় বেড়ি নিকে আমি শাকা বানাম কে? ওটা হলো হতিনের বেড়ি। ওর মাও থিয়ে গেছে গা, হাতে করে নিয়ে যাহার নাই। আমার পেটে থনে যেটা হয়েছে আমি হেডের নিকে বানাইছি। ওর নিকে বানানি আমার কি ঠেকা পড়ছে? হাই রে, তাই আবার করো। ও রুচুলাই তো তোমার নিয়ে আইছে, তো তুমি ওটা বুঝো না? হে, আজকে বড় বেটি থুয়ে যায়, ছোট বেটি যে বিয়ে দিতেছ, মানুষ না কত ধরনের কথা কব, তাহলে ওই ছেলেটার মান সম্মানের কথা আছে না? ওর মান সম্মান থাকলেই কি না থাকলে কি না আমার যায় আসে নিহি? হ্যাঁ, ওর মান সম্মান দিয়ে আমি কি করবো? আমার বেড়ির চিন্তা আমি করতেছি, দেহে। হতিনের বেড়ির চিন্তা আমার নাই। আঙ্গো বাইতে এনে পেশাল পাইলেন না সে, আমার মনটা নষ্ট করে না নে। বিয়ে বিয়ে পেশাল পাইলেন না সে, আমি বিয়ে বমুই নে, এই জীবনে বিয়ে বমু না। এই জানে ডাইলে পেশাল পারবেন, তারপরে মা আমাক গাড়ি পাড়িয়ে কথা কব, আমার খুব খারাপ লাগে। এলে পেশাল আর পাইলেন নে, আমি বিয়ে বমু না, এই জীবনে বিয়ে বমু না। দেখছেন বুঝি, আপনি আবার করে কইলেন ছেলেটা মনে মনে কথা হানি খারাপ পাইলো কোন শ্রেণী? ঠিকই তো কইছো, আসলেও আমার এবার করে করাটা উচিত ও নাই, বুঝছো? কারণ আজকে আমি আমার পেটের বেড়ির নিকে চিন্তা করলাম, অন নিকে করলাম না। এটা তো মানুষে বুঝবো না, এটা মানুষে আমার খারাপ কবো। হ্যাঁ, কারণ ও আছে গতিকে আমাকে ওর বাপে নিয়ে আসছে। আর আজ পর্যন্ত নয় ওর আমি নিজের বেড়ি হিসাবে মানা হইলাম না, জানো? ও ভাই মানাই নিবা, কি করবা? এখন মা থুয়ে গেছে গা, সেই হিসাবে তো তোমাকে দেখে হইনা বিয়া করাই নিয়ে আইছে ওর জন্তেই। তুমি যেদিন কইলে একটা ভালো ঘর বলে আছে, হ্যাঁ আছে। তাহলে ওটার খবর আইনো নে। তাহলে আমার বেড়ি থাক গিয়া, এই যে শাকা জোড়া বানাইছি আর আমার আর এক জোড়া কানের তা আছে না দিয়া, তাহলে ওরে আগে বিয়া দেই। হ্যাঁ, ও কি দিয়ে দাও, এটা এরা মায়ের তুলো কাম করবা, এবার তোমার এই আখারে তুলে কথাটা মন থাকবো।